আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন, ভবিষ্যতের চ্যালেঞ্জের মোকাবিলায় দেশের বিজ্ঞানী এবং উদ্ভাবকরা মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে নতুন দিগন্ত সৃষ্টি করেছে। সুইজারল্যান্ডের ডাভোসে আজ ৫৫তম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভা শুরু হবে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী কুশল কর্মকাণ্ডের ফলে দুর্যোগ ব্যবস্থাপনায় দেশ শীর্ষস্থান দখল করেছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। জম্মু কাশ্মীরে উধমপুর শ্রীনগর বারমুলা রেল যোগাযোগের কাটরা বাদগাম রেলপথে পরীক্ষামূলকভাবে চূড়ান্ত পর্যায়ের ট্রেন চালানো গতকাল শেষ হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম রাষ্ট্রপতি হিসেবে ডোনাল্ড ট্রাম্প আজ শপথ গ্রহণ করবেন। ভারত খোখো বিশ্বকাপে পুরুষ এবং মহিলা উভয় বিভাগে খেতাব জয় করে ইতিহাস সৃষ্টি করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের বিজ্ঞানী এবং উদ্ভাবকরা মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে নতুন দিগন্ত সৃষ্টি করেছে। আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের ১১৮তম পর্বে গতকাল শ্রী মোদী মহাকাশ ক্ষেত্রে ভারতের সাম্প্রতিক কৃতিত্বগুলির প্রশংসা করেন। প্রধানমন্ত্রী স্পেস ডকিংয়ের প্রশংসা করে বলেন, মহাকাশ স্টেশনে নিয়মিত সরবরাহ বজায় রাখতে ও নতুন নতুন নভোচারীকে সেখানে পাঠাতে এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তিনি বলেন, ভারত বিশ্বের চতুর্থ দেশ হিসেবে এই সাফল্য অর্জন করল। ইসরোর বিজ্ঞানীদের প্রশংসা করে তিনি বলেন, মহাকাশে বীজ বপন করার ক্ষেত্রে তারা দক্ষতার পরিচয় দেখিয়েছেন। এই বীজ থেকেই সেখানে গাছ জন্মাবে। আগামী দিনে এই প্রযুক্তির সাহায্যে মহাকাশে সবজি উৎপাদন সম্ভব হবে। আইআইটি ম্যাড্রাসের এক্সট্রিম সেন্টারের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, এই গবেষণা কেন্দ্রটি মহাকাশে ত্রৈমাত্রিক প্রযুক্তি ব্যবহার, মেটাল ফোম ও অপটিক্যাল ফাইবার তৈরির ব্যাপারে গবেষণা চালাচ্ছে। এর ফলে ভবিষ্যতে গগনযান মিশন আরও শক্তিশালী হবে। মহাকাশ কেন্দ্রগুলির প্রযুক্তির নতুন নতুন দিক খুলে যাবে। তিনি বিজ্ঞানী, উদ্ভাবক এবং নবপ্রজন্মের বিনিয়োগকারীদের দেশের নাগরিকদের তরফ থেকে এর জন্য অভিনন্দন জানান। आईआईटी मद्रास का एक्सटेम केंद्र अंतरिक्ष में मैन्युफैक्चरिंग के लिए नई तकनीकों पर काम कर रहा है। ये केंद्र अंतरिक्ष में 3D प्रिंटेड बिल्डिंग्स, मेटल फॉर्म्स और ऑप्टिकल फाइबर जैसे तकनीकों पर रिसर्च कर रहा है। एक्सटेम की ये रिसर्च भारत के गगनयान मिशन और भविष्य के स्पेस स्टेशन को मजबूती देगी। প্রধানমন্ত্রী এদিন ৭৫তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে দেশবাসীকে অগ্রিম শুভেচ্ছা জানান। তিনি বলেন, এবারের সাধারণতন্ত্র দিবস একটি বিশেষ কারণে গুরুত্বপূর্ণ, কারণ এবছরের সংবিধান প্রণয়নের ৭৫তম বার্ষিকী পালন করা হচ্ছে। সংবিধান নির্মাণ করতে যারা মুখ্য ভূমিকা নিয়েছিলেন, সাংবিধানিক সভার সেই সমস্ত সদস্যদের প্রতি তিনি শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রী বাবা সাহেব আম্বেদকর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে স্মরণ করে বলেন, এই সমস্ত মহান নেতাদের ভাবনা চিন্তা থেকে দেশবাসীকে প্রেরণা নিতে হবে। নেতাজি সুভাষ চন্দ্র বসুর অবদানের কথা স্মরণ করে নরেন্দ্র মোদী বলেছেন, নেতাজির জন্মদিন ২৩শে জানুয়ারি গোটা দেশে পরাক্রম দিবস হিসেবে পালিত হয়। তিনি সুভাষচন্দ্র বসুকে দিগদর্শী নেতা হিসেবে উল্লেখ করে বলেন, তাঁর চরিত্রের সাহসিকতা ওতপ্রোতভাবে জড়িত ছিল। প্রশাসনিক কর্তা হিসেবে তিনি মানুষের কল্যাণের প্রতি যা ভেবেছিলেন তা আজও আমাদের প্রেরণা যোগায়। দেশের যুব সমাজকে নেতাজির জীবন থেকে অনুপ্রেরণা নেওয়ার আহ্বান জানান তিনি। कुछ साल पहले मैं उनके उसी घर में गया था जहां से वे अंग्रेजों को चकमा देकर निकले थे। उनकी वो कार अभी वहां मौजूद है। वो अनुभव मेरे लिए बहुत ही विशेष रहा। सुभाष बाबू एक विजनरी थे। साहस तो उनके स्वभाव में रचा बसा था। इतना ही नहीं, वे बहुत कुशल प्रशासक भी थे। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলতি মহাকুম্ভের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সাম্য এবং সম্প্রীতির এটি এক অভিনব মিলনস্থল। এবারের কুম্ভ মেলায় ডিজিটাল প্রযুক্তির প্রয়োগে তিনি প্রশংসা করেছেন। আর এবার মহাকুম্ভের খবর। প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় সেক্টর ১৯-এ গতকাল আগুন লাগে। অনেকখানি জায়গা জুড়ে আকাশে কালো ধোঁয়া দেখতে পাওয়া যায়। সরকারিভাবে আগুন লাগার কোনো কারণ বলা না হলেও তাঁবুর মধ্যে রান্না করার জন্য এই আগুন লাগতে পারে বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কুম্ভমেলার গতকালের অগ্নিকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবগত করেছেন।
সুইজারল্যান্ডের ডাভোসে আজ ৫৫তম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF এর বার্ষিক সভা শুরু হবে। ৫ দিনের এই আলোচনা চক্রে ভারতের অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি এবং ডিজিটাল বিপ্লবের মডেলের তথ্য জানানো হবে। ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, দলে রয়েছেন জলশক্তি মন্ত্রী CR পাতিল, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী K রামমোহন নাইডু, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রী চিরাগ পাসওয়ান এবং দক্ষতা উন্নয়ন ও শিল্পোদ্যোগ প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী। অশ্বিনী বৈষ্ণব এই সম্মেলন সম্পর্কে জানালেন, Prime Minister Shri Narendra Modi ji has put huge focus on inclusive development and a growth which brings a big transformative change in the lives of the people at the bottom of the pyramid, people who have been left out of development over many decades in the past. আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, ভারতের নজরকাড়া অর্থনৈতিক উন্নয়ন বিশ্বব্যাপী সকলের মনোযোগ আকর্ষণ করে চলেছে। গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে উল্লেখযোগ্য অগ্রগতি সহ বিশ্বমঞ্চে নেতৃস্থানীয় শক্তি হিসেবে ভারত তার অবস্থানকে শক্তিশালী করছে। এই ফোরামে অংশ নেওয়ার মধ্য দিয়ে ভারত আর্থিক ক্ষেত্রে অংশীদারিত্বকে মজবুত করতে, বিনিয়োগ আকর্ষণ করতে এবং সুস্থায়ী উন্নয়ন ও প্রযুক্তিগত উদ্ভাবনে দেশকে প্রথম সারিতে নিয়ে যাওয়া নিশ্চিত করবে। অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং কেরালা 6টি রাজ্যের উচ্চপদস্থ প্রতিনিধিরা ভারতের অর্থনৈতিক পরিবর্তনের অংশ হিসেবে নিজ নিজ রাজ্যের শিল্পজগতের অগ্রগতি, বিনিয়োগের সুযোগ এবং সাফল্যের বিভিন্ন তথ্য উপস্থাপন করবে। 5 দিন ধরে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি, সামাজিক, ডিজিটাল সহ বিভিন্ন ক্ষেত্রে পরিকাঠামোতে বিনিয়োগ এবং প্রযুক্তি ব্যবহারে গণতান্ত্রিক ব্যবস্থাপনার বিষয়ে আলোচনা হবে। 70 সদস্যের দিল্লি বিধানসভা নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ। মোট 719 জন প্রার্থী এ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন। সবথেকে বেশি 23 জন প্রার্থী রয়েছেন নতুন দিল্লি বিধানসভা কেন্দ্রে। আগামী 5ই ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ, ভোট গণনা 8ই ফেব্রুয়ারি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের দুর্যোগ ব্যবস্থাপনার পদ্ধতির আমূল রূপান্তর ঘটেছে। আগে ত্রাণ ব্যবস্থার প্রতি লক্ষ্য রাখা হতো, এখন এর লক্ষ্য হতাহতের সংখ্যা 0 রাখা। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী NDRF মানুষের মনে সেই আস্থা জাগিয়ে তুলেছে বলে তিনি জানান। বিজয়বাড়ায় NDRF এর 20তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই বাহিনী দেশের বাইরেও তার পরিষেবার সীমানা বিস্তার করেছে, যার ফলে ভারত দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে শীর্ষস্থান দখল করেছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে AIR নিউজ কলকাতাতে। জম্মু কাশ্মীরের উধমপুর, শ্রীনগর, বারামুল্লা রেল যোগাযোগ USBRL এর কাটরা বদগাম রেলপথের পরীক্ষামূলকভাবে চূড়ান্ত পর্যায়ের ট্রেন চালানো গতকাল শেষ হয়েছে। 18 কোচের ট্রেনটি কাটরা রেলওয়ে স্টেশন থেকে কাশ্মীরের দিকে সকাল 8টায় যাত্রা শুরু করে। উধমপুর, শ্রীনগর, বারামুল্লা রেলপথ নির্মাণে 41,000 কোটি টাকা ব্যয় হয়েছে। 326 কিলোমিটার দীর্ঘ রেলপথে 111 কিলোমিটার সুড়ঙ্গের মধ্য দিয়ে যাবে। এর মধ্যে একটি সুড়ঙ্গের দৈর্ঘ্য 12.77 কিলোমিটার। ভারতীয় রেলওয়ে রিয়াসি জেলার চেনাব নদীর ওপর বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে সেতু নির্মাণ করেছে। 1 কিলোমিটার 315 মিটার দীর্ঘ সেতুর একটি স্তম্ভ 467 মিটার দীর্ঘ। নদীর তলদেশের ওপর 359 মিটার উচ্চতায় রয়েছে সেতুটি সাঙ্গালদান রেলওয়ে স্টেশন এবং রিয়াসি রেলওয়ে স্টেশনের মধ্যে। ভারতীয় রেলওয়ে আঞ্জি খাদ নদীর ওপর প্রথম কেবল ব্যবস্থাপনায় সেতু তৈরি করেছে। সারা ভারত আইনসভার অধ্যক্ষদের 85তম সম্মেলন আজ পাটনায় শুরু হচ্ছে। বিহার বিধানসভা সেন্ট্রাল হলে দুদিনের এই সম্মেলনের উদ্বোধন করবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। বলিউড তারকা সৈফ আলী খানের ওপর হামলার ঘটনার অভিযুক্ত মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদকে 5 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। তাকে বান্দ্রা আদালতে গতকাল পেশ করা হয়। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের সাজা ঘোষণা আজ। আগেই জানানো হয়েছে, শনিবার শিয়ালদা আদালতে সে দোষী সাব্যস্ত হয়। সঞ্জয় অবশ্য তাকে ফাঁসানো হয়েছে বলে আদালতে আবারও দাবি করে। ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম রাষ্ট্রপতি হিসেবে আজ শপথ গ্রহণ করবেন। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন। এদের মধ্যে রয়েছেন আর্জেন্টিনার রাষ্ট্রপতি হ্যাভিয়ার মিলাই, ইটালির প্রধানমন্ত্রী গিয়র্গিয়া মিলোনি সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের পক্ষে সেদেশের উপরাষ্ট্রপতি হ্যাং ঝেং উপস্থিত থাকবেন। ভারতীয় সময় রাত 8:30 এই শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে। রাজধানী ওয়াশিংটন ডিসিতে তীব্র শীতের কারণে পুরো অনুষ্ঠানটি ক্যাপিটাল রোটান্ডায় 40 বছর পর হতে চলেছে।
ভারত খো খো বিশ্বকাপে পুরুষ এবং মহিলা উভয় বিভাগে খেতাব জয় করে ইতিহাস সৃষ্টি করেছে। নতুন দিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ভারতের মেয়েরা ৭৮-৪০-এর বিপুল ব্যবধানে নেপালকে পরাজিত করে। অন্যদিকে একই স্টেডিয়ামে পুরুষ বিভাগের ফাইনালে ভারত ৫৪-৩৬ ব্যবধানে নেপালকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়। প্রধানমন্ত্রী বিজয়ী দলের সব সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, ভবিষ্যতের চ্যালেঞ্জের মোকাবিলায় দেশের বিজ্ঞানী এবং উদ্ভাবকরা মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে নতুন দিগন্ত সৃষ্টি করেছে। সুইজারল্যান্ডের ডাভোসে আজ ৫৫তম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভা শুরু হবে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী কুশল কর্মকাণ্ডের ফলে দুর্যোগ ব্যবস্থাপনায় দেশ শীর্ষস্থান দখল করেছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। জম্মু কাশ্মীরে উধমপুর শ্রীনগর বারমুলা রেল যোগাযোগের কাটরা বদগাম রেলপথে পরীক্ষামূলকভাবে চূড়ান্ত পর্যায়ের ট্রেন চালানো গতকাল শেষ হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম রাষ্ট্রপতি হিসেবে ডোনাল্ড ট্রাম্প আজ শপথ গ্রহণ করবেন। ভারত খো খো বিশ্বকাপে পুরুষ এবং মহিলা উভয় বিভাগে খেতাব জয় করে ইতিহাস সৃষ্টি করেছে। খবর শেষ হলো।